ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে ২১শে জানুয়ারি থেকে ২৩শে জানুয়ারি পর্যন্ত তারুণ্য মেলা হয়েছিল। মেলার ভিডিওটা আপলোড দিতে দিতে দুদিন দেরি হয়ে গেল। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো। ইদানিং ফরিদপুরে একটু বেশি আসা হয়ে যাচ্ছে, কারণ মেলা ছিল এদিন সেদিন, এ অনুষ্ঠান সে অনুষ্ঠান লেগেই আছে, যার জন্য একটু বেশি আসা হয়। ইদানিং দেখি বেশিরভাগ স্টলেই সুস্বাদু পিঠা থাকে অনেক রকমের। এছাড়া ছিল বই, আরও ছিল যারা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এসেছে তারা তো বিল্ডিং বানিয়ে নিয়ে এসেছে, আসলে কাগজের বিল্ডিং, সত্যিকারের বিল্ডিং না। এই স্টলটাতে কিন্তু ছোট বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে বড়দের জামা কাপড় ছিল, তবে সুতির ড্রেসগুলো একটু কম দেখেছি এই মেলায়। এখানে তো ছেলেদের জামা কাপড়ও নিয়ে এসেছে। আর ফুলের স্টলটাতে ফুলগুলো অনেক তরতাজা ছিল। প্রত্যেকটা স্টলে কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে। পিঠাগুলো ছিল হাতে বানানো, একদম ফ্রেশ। আর বাচ্চাগুলো অনেক মজা করতেছিল। আর এই মেলাতে এসে কিন্তু অনেক কিছু শেখারও আছে। বাচ্চাদের আকর্ষণ এবং অনেক আগ্রহ আছে দেখলাম এই মেলাতে এসে। এখানে কিন্তু দেখো পাকা রাস্তা সহ বালি এবং বিল্ডিং বানিয়ে নিয়ে এসেছে। অনেক সুন্দর হয়েছে এটা বানানো, মনে হচ্ছে একদম স্বপ্নের জায়গা। কত সুন্দর রাস্তা বানিয়েছে, আমি তো দেখে পুরো অবাক হয়ে গিয়েছি। আর এখানে দেখো যে মাটির কিছু ব্যাংক আর কিছু বই নিয়ে এসেছে। মেলাতে ঘুরে কিন্তু আমার অনেক ভালো লেগেছে। এখানে আরও ছিল চিড়ের মোয়া, নারকেলের নাড়ু, তবে এগুলো বেশি স্টলে ছিল না, মাত্র একটি স্টলে ছিল। তবে ভ্যারাইটিস নানা রকমের জিনিসপত্র ছিল এক এক স্টলে। প্রত্যেকটা স্টলেই কিছু না কিছু আনকমন জিনিস ছিল। তবে বেশিরভাগ স্টলেই জামা কাপড়ের ভিতর দেখলাম তাঁতের থ্রি পিসগুলো বেশি এনেছে। আর এই স্টলটাতে ছিল অনেক রকমের বই। বাচ্চা কাচ্চার সাথে গেলে, মেলায় গেলে কিছু না কিনলেও অবশ্যই একটি করে বই কিনে দিতে হবে, তাহলে তাদের একটা আকর্ষণ থাকবে। আর এই স্টেজে কিন্তু এখনো কোনো অনুষ্ঠান শুরু হয়নি, মনে হয় সন্ধ্যার পর থেকে শুরু হবে, কিন্তু সন্ধ্যার পর তো আর থাকবো না, চলে যাব। তাড়াতাড়ি মেলা ঘুরে কিছু খেটে তারপর চলে যাব বাসায়। আসলে মেলায় আসলে যদি কিছু না খাই কেমন যেন লাগে। আর বড় থেকে ছোট সবার হাতে দেখি একটা করে ঝিলিমিলি বেলুন। আমি তো হেসে হেসে বাঁচি না যে এই বেলুনে কি আছে যে সবাই কিনে। জানি না, এটা যার যার পার্সোনাল ব্যাপার, কথা বলা ঠিক হবে না। কথা বলতে বলতে প্রচুর ক্ষুধা লেগে গিয়েছে, কিছু না খেলেই না। কি যে খাবো, ঝালমুড়ি, ফুচকা, চটপটি, পাঁপড়, ছিল অনেক রকমের খাবারের জিনিস। আসলে এই খাবারের জিনিস দেখলে আমি যে কিভাবে ভিডিও করি আমার নিজেরই মনে থাকে না। তো যাই হোক, আমি এখন মেলা থেকে বের হয়ে যাব, তাড়াতাড়ি করে বের হচ্ছি। আর এই স্টলে দেখলাম ওনারা অনেক সুন্দর করে ফুল আঁকতেছে আর সেগুলো কেটে কেটে এখানে রাখতেছে। ছিল ২-৩টা গাছ, বেশি কিছু না। আমার কাছে মনে হয় মেলাতে এসে ঘোরাটা অনেক মজা লাগে। মেলায় কি আছে না আছে এটা বড় কথা না। এখানে কিন্তু অনেকগুলো বিল্ডিং বানিয়েছে আর কাগজ দিয়ে এত সুন্দর সুন্দর বানিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। কথা বলতে বলতে আমি কিন্তু মেলা থেকে বের হয়ে যাচ্ছি। আর তোমাদের অবশ্যই জানাবে যে মেলার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো। আমি আমার মতো করে যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্যে। আসলে মেলাতে এত ভিড় ছিল, ভালোভাবে ভিডিও করার ইচ্ছা থাকলেও হয়ে ওঠে না। তাহলে আজকের মতো